স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয় আরব সম্মেলন। এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে একটি প্রস্তাব উত্থাপন করে মিশর। প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $5,300 কোটি খরচ করা হবে। প্রথম ধাপে ব্যয় হবে $2,000 কোটি। 2 বছর মেয়াদী এই ধাপের 6 মাসের মধ্যে পরিষ্কার করা হবে ধ্বংসস্তূপ ও অস্থায়ী বাড়ি। এ প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগের সদস্য দেশগুলো। এর আগে গত মাসে যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বিলাসবহুল শহর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, পশ্চিম তীরে ভয়াবহ অভিযান বন্ধ করা অত্যন্ত জরুরি। পবিত্র রমজান মাসে ইসরায়েলি বাহিনী সেখানে নৃশংসতা চালাচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় বলেও উল্লেখ করেন তিনি। জরুরি ওই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও কোনো ধরনের বিলম্ব ছাড়াই যুদ্ধবিরতি নিশ্চিতের ওপর জোর দেন। অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক, রাজনৈতিক সহ সব ধরনের সহযোগিতার জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান। আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। জর্ডান ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। মিশরের প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ আর হামাসের হাতে থাকবে না। সেখানে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এই সরকার মানবিক সহায়তা প্রদান ও পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছে হামাসও। এদিকে আরব সম্মেলনে গাজা পুনর্গঠনের বিষয়টি উঠে এলেও 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিত তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে এক বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং শরণার্থী বিষয়ক সংস্থা একে অপরের ওপর ভর করে চলছে। তারা বারবার দুর্নীতি, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং সমস্যা সমাধানে ব্যর্থতা প্রদর্শন করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।